কাজে বেরোবার আগে মেশিনগুলো একটু চেক করে নিই ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক চলছে কিনা। তো সেদিনও চেক করে নিচ্ছিলাম ৭ তারিখের জন্য। আর এক্সটেনশন কর্ডটা মনে করে নিচ্ছিলাম, কারণ প্লাগ পয়েন্ট কার কোথায় থাকবে সেটা তো বলা যায় না আগে থাকতে। তো এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আর একটা ট্রলি, একটা হেয়ার স্টাইলের সব জিনিসপত্রগুলো একটা ব্যাগে নিয়ে নিয়েছিলাম, আর এই ব্যাগটাতে সব মেশিন ছিল। তো আমি সব মনে করে করে গোছাচ্ছিলাম। এত খুঁটিনাটি জিনিস লাগে কি বলবো, মানে সংসারে হতে থেকে কম জিনিসে হয়ে যায়। আর তার সঙ্গে নিয়েছিলাম আমার সবচেয়ে ফেভারিট পেনটা। এটা আমার খুব প্রিয়। আমি যখনই কোথাও যাই ভালো জায়গায়, ভালো কাজে, তখন এটা আমার সঙ্গে থাকে। আর আমার তো একটু মানে যখন যেই প্রিপারেশন নেওয়ার সময় একটু ড্রেসগুলো এটা শো করার খুব ইচ্ছে হয়। আমার ভীষণ ভালো লাগে। হয় না, এক একজনের এক একটা রুচি। তো সবার রুচিকেই রেসপেক্ট করা উচিত। আমিও অন্যের রুচিকে রেসপেক্ট করি। এক একজনের এক একটা হ্যাবিট বলে না, সিগনেচার থাকে যে ও এটা করে, ওর একটা আলাদা বৈশিষ্ট্য সবার মধ্যেই রয়েছে। তো আমারও এই বৈশিষ্ট্য, আমি এইগুলো ভীষণ ভালোবাসি করতে, স্মৃতি রাখতে ভালোবাসি। আমার মনে হয় যে হারিয়ে যেতে পারে তাই। তো আমি পুরো রেডি হয়েছিলাম। আমার খুব ভাগ্য ভালো ছিল সেদিন বুম্বা বাড়িতে ছিল। তাহলে আমার টেনশনটা কমে যায়, কারণ ও এত সুন্দরভাবে গুছিয়ে সব দিয়ে আসে যে আমার টেনশন হয় না। কাছেই ছিল লোকেশনটা। আমি কিন্তু খুব তাড়াতাড়ি গিয়েছিলাম যাতে আমি মনের মতো সাজাতে পারি, কারণ এটা একটা ক্রিয়েটিভ কাজ, যাতে ধীরে সুস্থে কোথায় কী করলে, কী অ্যাডজাস্ট করলে আরও ভালো লাগবে সেইভাবে আমি খুবই তাড়াতাড়ি গিয়েছিলাম। কিন্তু এই যে কপাল, গায়ে হলুদ আসতে ভীষণ দেরি হয়ে গেছিলো। এতটাই দেরি, সেই ঝড় উঠে গেছিলো। মানে ঝড়টা উঠেছিল, আমরা একটা ভেবেছিলাম যে বলি ভগবানকে যে বৃষ্টি হোক, এটা চাইছিলাম সবাই একটু ঠান্ডা করার জন্য, কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছিলো। তারপরে ব্রাইড খুব টেনশন করছিল যে কী হবে কী হবে। আমি ওকে বলছিলাম কিচ্ছু হবে না, মহাদেব সব দেখতে পায়। এটা হচ্ছে তোমার পরিবেশটাকে ঠান্ডা করার জন্য করলো, যাতে কোনো গেস্টের না কষ্ট হয়, আবার নিজে থেকেই থেমে যাবে। ও কিন্তু খুব টেনশন করছিল, আর আমি ওকে বারবার ভরসা দিচ্ছিলাম যে কোনো টেনশন করতে না। সিচুয়েশান কিন্তু সবসময় স্মুথ যাবে না, এরম হয়। আর বিয়েবাড়িতে কিন্তু এই জিনিসটা হয়ই, আমি দেখেছি। আমি এখনও পর্যন্ত দেখিনি যে তাড়াহুড়ো ছাড়া বিয়েবাড়ি আমার চোখে এখনও পড়েনি। তো এই হচ্ছে লুক। আমার একটু ইচ্ছে ছিল, খুবই তাড়াতাড়িতে করেছিলাম। আমার একটু ইচ্ছে ছিল যে অন্যভাবে হেয়ার স্টাইলটা ট্রাই করার। তো ওই সময়টা আমরা পাইনি, খুবই তাড়াহুড়োয় করেছি, খুবই। ওদের মা বোনকেও ভীষণ তাড়াহুড়ো, ওরমভাবে তাড়াহুড়ো দিলে বেশি নার্ভাস লাগে, আর জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না। বেশি তাড়া দিলে জিনিসপত্রগুলো খুঁজে পাওয়া যায় না, সামনের জিনিসও খুঁজে পাওয়া যায় না। তো ওভারঅল এই লুকটা এসেছে। আমাদের তো সামনে অনেক সমস্যা আসেই, কিন্তু আমি অতটা কেয়ার করি না। সমস্যা দেখে দেখে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে আমি ওগুলোর উপর প্রভুত্ব দিই না।